ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কারণ কাউন্টার দিলে অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে। বৃষ্টির কথা ভাবলে আপনি আরো সন্তান হারাবেন। এই সরকার অনেকের লাশ গুম করেছে, লাশের খেলা অনেক খেলেছে, খালি আপনাদের নিরাপত্তার কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি হতেছে। তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে। আপনাদের ঘরে বসে থাকা যাবে না এবং আপনাদের ছাত্রদের পাশে আছে দাঁড়ান, বাংলাদেশের পাশে আছে দাঁড়ান। আর কারণ সাধারণ খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ান। আজকে নিরাপত্তার কারণেই আজকে আমাদের দেশের অবস্থা। তাই আমরা ছাত্রদের পাশে আছি, জনসাধারণের পাশে আছি। আমরা শুরু থেকেই ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখেছেন, আমাদের ফেসবুকে, ইউটিউবে, লাইভে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, গানে গানে প্রতিবাদ করেছি, মানুষের পাশে ছিলাম। হয়তো প্রকাশ্যে আপনারা খুব কম দেখেছেন। সরকারের পক্ষে কি মেনেছে? একটা দাবি মেনে নিয়েছে। দাবি দিতেছে 9টা, কয়টা দাবি মেনেছে? একটা দাবিটা মেনে নেওয়া তো করা হয়নি, অনেক কষ্টে। কিন্তু সেই দাবিটা মেনে নেওয়ার পরেও, দাবি মেনে নেওয়ার পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্রছাত্রী কেন হত্যা করা হলো, দাবি মানার পরেও কেন হত্যা? আমরা দেখতেছি এখনো সরকারের মনে করি লোকজন ছাত্রছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হইতেছে, তারা গলা চেপে ধরা হচ্ছে, ট্রেনে হাসতে পিটা হইতেছে। দাবি মানার পরেও ছাত্রছাত্রীদের কেন হাত দেওয়া হইতেছে? তাই আপনারা দেখেছেন এটা মুখরিত দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অন্তরে তাদের বিষ, তাদের অন্তরে এখনো বিষ ঢালানো আছে, ছাত্রদের পাশে আছে। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয়, আর একটা দল মনে করেন হত্যা করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কারণ কাউন্টার দিলে অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে, আমার সন্তান হইতে আপনার সন্তান আনানো হইতেছে।